আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দিনী মা ও বোন, আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব, যেই আমলের কারণে, যেই আমলের মাধ্যমে আপনারা আপনাদের নেশাগ্রস্ত স্বামীদেরকে নেশা থেকে ফিরিয়ে আনতে পারবেন। এই জন্য আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে কি এমন জাদু আছে, কি এমন আমল আছে, যেই আমলের মাধ্যমে আপনারা আপনাদের নেশাগ্রস্ত স্বামীদেরকে নেশা থেকে ফিরিয়ে আনতে পারবেন। প্রিয় দিনী মা ও বোন, এই ভিডিওর মধ্যে আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব, এমন একটি আমল আপনাদের যাদের স্বামী নেশা করে দিন নাই রাত নাই, নেশা করে করে নিজেদের সম্পদ ব্যয় করে দিতেছে, পরিবারের লোকজনের কোনো খোঁজ খবর রাখে না, সন্তানের কোনো খোঁজ খবর রাখে না, স্ত্রীর কোনো খোঁজ খবর রাখে না, মা বাবার কোনো খোঁজ খবর রাখে না। নেশা করে 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 মাতাল হয়ে বাড়িতে আসার পর ছেলে সন্তানদেরকে মারে, স্ত্রীকে মারে, ভাই বোনদেরকে মারে, মা বাবাদেরকে মারধর করে। এমনি ভাবে তার জিন্দেগি এমনি চলতেছে, কারো প্রতি কোনো মনোযোগ নাই, কোনো খেয়াল নাই, সংসারের প্রতি কোনো আগ্রহ নাই, স্ত্রীর প্রতি কোনো মায়া মোহাব্বত নাই, ছেলে মেয়ের প্রতি কোনো মায়া মোহাব্বত নাই। প্রিয় দিনী মা ও বোন, এই নেশাগ্রস্ত স্বামীর কারণে আপনারা যারা অশান্তির মধ্যে আছেন, সংসারের মধ্যে কোনো রহমত নাই, বরকত নাই, আপনারা ঠিক মতো খাইতেও পান না, ঠিক মতো পোশাক পরতেও পান না, ঠিক মতো আপনারা চলাফেরা করতে পারেন না, এমন অশান্তির মধ্যে আমার যেই দিনী প্রিয় মা বোন আছেন, আপনাদেরকে আজকে এমন একটি আমল শিখিয়ে দেব। এই আমলটা যদি আপনারা নিয়মিত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বদৌলতে আপনাদের স্বামীকে নেশাগ্রস্ত থেকে ফিরিয়ে আনবেন। সুবহানাল্লাহ। এই আমলটা কোরআনের আমল, এই সূরাটা কোরআনের একটা সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য। কেউ যদি এই বিশ্বাস অন্তরে রাখে, কেউ যদি ইখলাসের সাথে কোরআনের যেই কোনো আমল, যেই কোনো রোগের জন্য করে, আল্লাহ তাআলা শাফা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা এই কোরআন মুমিনদের জন্য রহমত এবং শাফা স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা সকল রোগের শাফা রেখেছি। প্রিয় দিনী মা ও বোন, আপনারাও যদি কোরআনের যেই আয়াত, যেই সূরা আমি বলে দিব, এটা যদি আপনারা আপনাদের স্বামীদেরকে নেশা থেকে ফিরে যাওয়ার জন্য এই নিয়তে যদি আপনারা আমল করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের স্বামীদেরকে নেশা থেকে ফিরিয়ে আনবেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের ৯৪ নম্বর সূরা ৩০ নম্বর পারার মধ্যে সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব। প্রিয় দিনী মা ও বোন, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পর আপনারা যদি এই সূরাটা ১১ বার পড়েন, ১১ বার এই সূরাটা পড়ার পর আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে ২ হাত তুলে যখন দোয়া করবেন, মালিক আমার স্বামী নেশা করে গো আল্লাহ, ও
ও মালিক, আমি তার স্ত্রী হয়ে তার জন্য দোয়া করি, আল্লাহ আপনি তাকে নেশা থেকে ফিরিয়ে দেন, আপনি তাকে নেশা থেকে ফিরিয়ে দেন, দিনের পথে আপনি তাকে কবুল করে নেন, আপনি তাকে দিনদার ফরেজগার মুত্তাকিন বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের ভিতরে মিল মোহাব্বত সৃষ্টি করে দেন। এমনি ভাবে যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের স্বামীদেরকে নেশা থেকে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর পাশাপাশি আপনারা আরেকটি আমল করতে পারেন। আমরা যেটাকে বরখতমের দোয়া পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আপনার স্বামীকে নেশা থেকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে, আপনাদের স্বামীকে নেশা থেকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন, যে কোনো সময় বেশি বেশি পড়বেন। এবং ভোর রাতে আপনারা তাহাজ্জুদের সময়, ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আপনারা স্বামীর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কোরআনের বদৌলতে আপনাদের দোয়ার উসিলায়, তাহাজ্জুদের নামাজের উসিলা করিয়া আপনাদের স্বামীদেরকে 100% গ্যারান্টি সহ আজকে বলে দিলাম, 100% গ্যারান্টি সহকারে বলে দিলাম, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের এদেরকে নেশা থেকে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী মা ও বোন, এই নেশাগ্রস্ত স্বামীর কারণে কি পরিমাণ অশান্তিতে আছেন এটা আপনারা কাউকে বোঝানো সম্ভব নয়। এই জন্য আজকে আপনাদেরকে যে আমলগুলো বলে দিয়েছি, কোরআনের এই সূরা আলাম নাশরাহ লাকা সদরক এবং লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এই দোয়া বেশি বেশি পড়বেন এবং ভোর রাতে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। অল্প কয়েকদিনে আমলগুলো করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের স্বামীদেরকে নেশা থেকে ফিরিয়ে আনবেন। আল্লাহ তাআলা তাদেরকে দিনের জন্য কবুল করে নেবেন। আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত সৃষ্টি করে দিবেন। সংসারের মধ্যে আল্লাহ তাআলা খায়ের ও বরকত দান করবেন, সকল অশান্তিগুলো দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল দিনী মা বোনদেরকে এই আমলের মাধ্যমে তাদের স্বামীদেরকে নেশা থেকে ফিরিয়ে আনার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।